আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড টিকাকরণ কর্মসূচি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে কোভিড প্রতিষেধক পৌঁছে দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রীর চিঠিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% দাঁড়িয়েছে। 7টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় পশুপালন দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছে। কোভিড পরিস্থিতিতে এবার গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত রাখার পাশাপাশি স্নানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-19 সামগ্রিক পরিস্থিতি ও ভ্যাকসিনের ব্যাপারে মতবিনিময় করবেন। জাতীয় ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য করোনার 2টি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধা মিলিয়ে প্রায় 3 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর 50 ঊর্ধ্ব ও কোমরবিডিটিযুক্ত 50-এর কম বয়সী প্রায় 27 কোটি নাগরিক প্রতিষেধক পাবেন। গত শনিবার প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের কোভিড পরিস্থিতি ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকার সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-19 ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিরাপত্তা কর্মী সহ কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, বাংলার সমস্ত পুলিশ, হোমগার্ড, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, সংশোধনাগার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীর কাছে তারা এই ভ্যাকসিন পৌঁছে দেবেন। জীবন বিপন্ন করে যেভাবে এই কর্মীরা কোভিড-19 বিপর্যয় মোকাবিলায় মানুষের পাশে থেকেছেন, তাকে সম্মান জানিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে চিঠিতে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করেছেন। বিজেপির আইটি সেলের প্রধান, এ রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেছেন, শুধু যে মুখ্যমন্ত্রী এ ধরনের অসত্য দাবি করছেন তাই নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও রাজ্যে বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেবার কথা বলে পোস্টার দিচ্ছে। মুখ্যমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, চাল চুরি, ত্রিপল চুরির পর এবার ভ্যাকসিন চুরিতেও রাজ্য সরকারের নাম জড়িয়েছে। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন, ভ্যাকসিন পাওয়া মানুষের অধিকার। বামেরা ইতোমধ্যেই এই দাবিতে সরব হয়েছে। ভোটের আগে ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে বলেও তার দাবি। 16 জানুয়ারি দেশজুড়ে কোভিড-19 ভ্যাকসিন দেবার কাজ শুরু করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সহ সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সরকার সক্রিয়ভাবে এর প্রস্তুতি চালাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক গতকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কোউইন সফটওয়্যার নিয়ে ভিডিও কনফারেন্স করেন। ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ার বোলসোনারো ভারতের কাছে 20 লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন চেয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন পাঠানোর অনুরোধ করেছেন। এদিকে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেরে উঠেছেন 19,299 জন। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 16,311। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,04,65,595। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন 1,92,909। একদিনে মারা গেছেন আরও 161 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,51,160। রাজ্যে ফের কিছুটা বেড়েছে করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা। গতকাল রাজ্যে 823 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সুস্থ হয়েছেন 957 জন। অ্যাক্টিভ কেস নেমেছে 8,000-এর নিচে। সুস্থতার হার বেড়ে হয়েছে 96.82%। 7টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় পশুপালন দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অ্যাডভাইসারি পাঠিয়েছে। এখনও পর্যন্ত এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দিয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট ও উত্তরপ্রদেশে। মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, হরিয়ানার পাঁচকুলা জেলার 2টি পোলট্রি ফার্ম থেকে পাঠানো নমুনা পজিটিভ হয়েছে। রোগ নিয়ন্ত্রণে রাজ্য 9টি র্যাপিড রেসপন্স টিম পাঠিয়েছে। গুজরাটের সুরাট ও রাজস্থানের সিরোহি জেলা থেকে কাক এবং বুনো পাখির নমুনায় মিলেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু। হিমাচল প্রদেশের কাংড়া জেলার 86টি কাক এবং 2টি সারসের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিলাসপুরে মান্ডি ও নাহান থেকেও এ ধরনের মৃত্যুর খবর এসেছে। এইসব পাখির নমুনা পাঠানো হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রের নির্দিষ্ট ল্যাবরেটরিতে। দেশের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ও নজরদারি চালাতে বিশেষ কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে।
শিক্ষামন্ত্রক পরিযায়ী কর্মীদের ছেলে মেয়ের পড়াশুনো, স্কুলে ভর্তি এবং নিরবচ্ছিন্ন শিক্ষার ব্যাপারে নীতি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, কোভিড-19 অতিমারি স্কুলে আসতে না পারা পড়ুয়াদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তার প্রভাব মোকাবিলায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যথাযথ কর্মপরিকল্পনা ও উদ্ভাবনের প্রয়োজন অনুভূত হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, বন্যপ্রাণীরা যাতে অরণ্যের পাশ দিয়ে যাওয়া জাতীয় সড়কে অবাধে যাতায়াত করতে পারেন তার জন্য পরিকাঠামো নির্মাণে 1200 কোটি টাকা খরচ করা হবে। শ্রী জাভড়েকর টুইট করে জানিয়েছেন, পেঞ্চ জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাওয়া নাগপুর জবলপুর জাতীয় সড়কে একটি আন্ডারপাস তৈরি করা হবে। ওড়িশায় আগামী 21 তারিখ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কোভিড নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হবে না। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দ্বিতীয় জাতীয় যুব সংসদ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। আগামীকাল সংসদের সেন্ট্রাল হলে সপ্তাহব্যাপী জাতীয় যুব উৎসব যুবা উৎসাহ নয়ে ভারত কা শুরু হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আধিকারিকরা রাজ্যের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছে। দিল্লি থেকে আসা আধিকারিকদের নেতৃত্বে এই তল্লাশি চলছে। অনুপ লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে আধিকারিকদের একটি দল বাঙুর অ্যাভিনিউ এক ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি চালায়। গড়িয়ায় বিশ্বজিৎ মালাকার বাড়িতে তল্লাশি চলছে। হুগলির কোন্নগরেও ব্যবসায়ী নীরজ সিং ও তার ছেলে সঞ্জয় সিংয়ের বাড়িতেও আজ সকালে ইডি তল্লাশি শুরু করেছে। কোভিড পরিস্থিতিতে শুরু হয়েছে এবারের গঙ্গাসাগর মেলা। গতকাল মেলার উদ্বোধন করেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন। 14 জানুয়ারি সকাল থেকে শুরু হয়ে মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হবে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। এবার সাগর মেলা হচ্ছে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত। মেলার উদ্বোধন করে জেলাশাসক বলেন, কোভিড মোকাবিলায় জেলার প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে। জোর দেওয়া হয়েছে স্নানে। এই মেলা খুবই চ্যালেঞ্জিং ছিল, আপনারা জানেন। কোভিড পরিস্থিতির মধ্যে এত বড় কংগ্রিগেশন করা আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মেলা। আমরা আশা করব এই বছর অ্যাক্সিডেন্ট ফ্রি ভালো মেলা হবে আর কোভিড নিয়ে কোনো সমস্যা হবে না। সেফ হোম, কোভিড হসপিটাল, ট্রান্সপোর্টেশন কোনো প্রবলেম হবে না, ওদেরকে আমরা দেখভাল করে নিতে পারবো। গত বছর মতো এই বছর আমাদের 2টো এয়ার অ্যাম্বুলেন্স আছে, 3টে ওয়াটার অ্যাম্বুলেন্স আছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়ার রানাঘাটের কাছে হবিবপুর ছাতিমতলা ময়দানে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। একটি জনসভায় তার অংশ নেওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা তিনি দেন কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানানোর মঞ্চ হিসেবে আজ বিজেপির তরফে দক্ষিণ কলকাতার মিছিল আয়োজন করা হয়েছে। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত এই মিছিল যাবে বলে জানা গেছে। এদিকে গত সন্ধ্যায় দলের সাংগঠনিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যোগ দেন। উপস্থিত ছিলেন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সুনীল বনসল, দেবজিৎ সরকার, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা। পুরুলিয়া জেলা পরিষদ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিলেও প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ভোটের ফল উল্টে দেওয়া হয়েছিল বলে শুভেন্দু অধিকারী ফের অভিযোগ করেছেন। বিজেপিতে যোগ দেবার পর পুরুলিয়ায় তার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে তিনি গতকাল কাশীপুরে রোড শো এবং জনসভা করেন। এদিকে শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতায় পদযাত্রায় অংশ নেবেন বলে সূত্রের খবর। শ্যামবাজার থেকে পদযাত্রা শুরু হয়ে যাবে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। আই লিগ ফুটবলে খেলা শুরুর মাত্র 9 সেকেন্ডের মধ্যে গোল করে নজির করেছেন ট্রাউ এফসির কোমরান তুসরানভ। মোহনবাগান মাঠে গতকাল রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে খেলায় তুসরানভ গোল করেন। এর আগে আই লিগে মাত্র 13 সেকেন্ডের মধ্যে গোল করার রেকর্ড ছিল নেরোকা এফসির হয়ে কাটসুমে। ট্রাউ এবং কাশ্মীরের ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জয়ের জন্য 407 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত আজ খেলতে নামবে। ভারতের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্ত সর্বোচ্চ 97 রান করেন, চেতেশ্বর পূজারা 77 রান করেন। ভারত দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 334 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড টিকাকরণ কর্মসূচি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে কোভিড প্রতিষেধক পৌঁছে দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রীর চিঠিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% দাঁড়িয়েছে। সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবর পড়া শেষ হলো। এর পরের খবর বেলা 1:30টায়।